খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য বাসায় বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি আমের আচার। সারা বছর এটা বয়ামে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন রোদে দেওয়া ছাড়া। বেশি হ্যাসেলও নেই। চলুন তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে একটা প্যানে পোড়ার মতো আমরা তেল দিয়ে দিব। তারপর আমরা এখানে সরিষা আর পাঁচফোড়নটাকে ভালো মতন ব্লেন্ডার জারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা বাটাটা দেওয়া হয়ে গেলে এখানে আমরা প্রায় বেশ খানিকটা আদা বাটা আর বেশ খানিকটা রসুন বাটা দিয়ে দিব। যেহেতু আমাদের 5 কেজি আম, সেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি লাগবে। রসুন বাটাটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমরা গরম মশলা হিসেবে এলাচ তেজপাতাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। তারপর এখানে আমরা বড় চামচের প্রায় 2 চামচ পরিমাণ আমরা এখানে লবণের গুঁড়া দিয়ে দিব। লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমরা প্রায় 10 থেকে 12টা শুকনো মরিচ দিয়ে দিব। তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর ঝাল ঝাল লাগবে, খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে আমরা 5 কেজি আমের জন্য আমরা বেশ খানিকটা বড় বাটির প্রায় 2 বাটি পরিমাণ আমরা চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিবেন। তারপর এখানে আমরা আগে থেকে কেটে রাখা রোদে আমরা একদিন শুকিয়েছি। আপনারা চাইলে নাও করতে পারেন, শুকাতে পারেন। শুকালে এটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। আমরা আমগুলোকে দিয়ে দেবো। এখানে প্রায় আমরা 5 কেজি পর্যন্ত আম রেখেছি। 5 কেজি আমের আচারটা করব। এখানে আমরা অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে দিব, যাতে নাড়তে সমস্যা না হয়। আর বেশি হয়ে গেলে কিন্তু নিচেও পড়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। এখানে আমরা প্রায় একটা ভিনিগারের প্রায় অর্ধেকের বেশি ভিনিগারটা এখানে আমরা ব্যবহার করেছি, যাতে আচারটা সারা বছর সংরক্ষণ করতে পারি আর নষ্ট না হয়। প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে আমরা জাল দিয়ে রাখবো। চুলার আঁচটা লো ফ্লেমে রাখবো, বেশি হাইতেও না বেশি লোতেও না, মিডিয়ামে রেখে এটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। আর তাহলে রেডি আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার। আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।